হ্যাঁ জুনাইদ, মামা এসে তোমার গণিত বইয়ের যে 30 পৃষ্ঠা আছে, ওই দিন তুমি অঙ্ক দিছিলে না মামার একটা 5 নাম্বার চ্যাপ্টার, আর সরি 2 নাম্বার চ্যাপ্টার 5 নাম্বার অঙ্ক। তো মামা ওই দিন যে একটা অঙ্ক করালাম না, যে 12টা কলা আর 8টি পেঁপে, ওইটার মধ্যে এখানে একটা ম্যাথ দিছে আর কি, 5 নাম্বার পরে 6 নাম্বার ম্যাথটা। এখানে কি দিছে দেখো, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। এ দেখো মামা দেওয়া আছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে হয়েছে কত, এখানে 6,25,800 টাকা। 6,25,800 টাকা। আচ্ছা, তারপর আমি বলতে পারবো না যে 5টি গরুর মূল্য মূল্য প্লাস 8টি ছাগলের মূল্য, এই দুটোটার মূল্য একত্রে হচ্ছে গিয়ে তোমার 6,25,800 টাকা। দুইটা একত্রে মানে 5টি গরুর মূল্য এবং 8টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে 6,25,800 টাকা। ঠিক আছে, তো এখানে আমাকে দেওয়া আছে একটি ছাগলের মূল্য। তো একটা ছাগলের মূল্য যদি দেওয়া থাকে, মোট ছাগল কিনছে কয়টা দেখো, 8টি ছাগল কিনছে না? তাহলে একটা ছাগলের মূল্য যদি আমি জানি, যেমন একটা চিপসের মূল্য যদি আমি 10 টাকা জানি, তাহলে এখান থেকে 5টা চিপস কিনলে কত টাকা সেটা আমি জানবো। অনুরূপভাবে একটা ছাগলের মূল্য যদি জানি আমি 17,600 টাকা, তাহলে 8টি ছাগল কিনতে কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু মামা জানবো, তাই না? তো তাহলে এটাকে আমরা বের করে ফেলি। দেখো, আমরা যদি এখানে ছাগলের মূল্যটা বের করে ফেলতে পারি, তাহলে 5টা গরুর মূল্য কত হবে সেটা আমি বের করতে পারবো। কেন? কারণ আমি মোট মূল্যটা কিন্তু এখান থেকে জানি, তাই না? এখান থেকে যদি ছাগলের মূল্যটা আমি বের করে ফেলতে পারি, তাহলে এই দুটো বিয়োগ করলে তো আমি 5টি গরুর মূল্য পেয়ে যাব, সেখান থেকে একটা গরুর মূল্য বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো মামা লিখতেছি যে একটি ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে, 17,600 টাকা। সুতরাং ছাগল কিনছে কয়টা, এই দেখো ছাগল কিনছে কয়টা, টোটাল 8টা। তাহলে 8টি ছাগলের মূল্য, 8টি ছাগলের মূল্য কত হবে? একটা ছাগলের মূল্য যদি 17,000 হয়, তাহলে 8টা ছাগলের মূল্য কিন্তু আরও বেশি হবে। তো বেশি হলে মামা বলছে কি গুণ করতে হবে, তো গুণ করো, 17,600 গুণ কত হবে 8। তাহলে এখানে মোট 8টি ছাগলের মূল্য কত সেটা বের করতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে আমরা গুণ করে বের করি, তাহলে 17,600 গুণন হয়েছে 8, তাহলে 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 6 8 48, 8 হাতে আছে 4, 7 8 56, 56 আর 4 হয়েছে 60, 60 শূন্য হাতে আছে 6, 8 ওকে 8, তো 8 আর 6 আছে 14। তার মানে কত হলো, 1,40,800 টাকা, তাই না? তাহলে 1,40,800 টাকা। তাহলে 8টা ছাগল কিনতে হয়েছে, আমার খরচ হয়েছে কত, এটা আমার রাফ, এটা আমার কত রাফ। তাহলে 8টা ছাগল কিনতে খরচ হচ্ছে 1,40,800 টাকা। তাহলে দেখো আমার মোট খরচ কত ছিল, মোট খরচ ছিল আমার, এই যে মোট খরচ ছিল, এই যে এখানে দেওয়া আছে কত, 6,25,800 টাকা, মানে গরু আর ছাগল মিলা। তাহলে মোট খরচ হচ্ছে 6,25,800 টাকা। তাহলে এখানে ছাগলের খরচ, তাহলে ছাগলের খরচ কত হয়েছে, 1,40,800 টাকা। এটা আমরা বের করলাম না, 1,40,800 টাকা বের করছি, তাই না? তো ছাগলের খরচ, তাহলে আমরা যদি বিয়োগ করে লাই, তাহলে এখানে কি পাওয়া যাবে মোট খরচ থেকে, গরুর মোট খরচ পাওয়া যাবে না? তাহলে গরুর মোট খরচ, তাহলে গরুর মোট খরচ পেলাম আমরা। দেখো বিয়োগ করি এখন, তাহলে 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, আর 8 থেকে 8 গেলে 0, আর এখানে 5 আর 0 বিয়োগ করলে থাকবে 5, এখানে আছে 4, এখানে আছে কত 2, এখানে আছে 2, এখানে আছে 4। তো আমরা যদি উপরের সংখ্যাটা যদি ছোটো হয়, তাহলে এটাকে 10 আর যোগ করতে হবে, তাহলে 2 আছে কত ধরতে হবে 12, তাহলে 12 থেকে 4 চলে যাবে, তাহলে থাকবে কত 8, তাহলে লিখলাম 8। তো এখানে যে আমরা এখানে ছোটো হওয়ার কারণে এখানে তো এক বেশি ধরছি, তাই না? তাহলে ওই হাতের একে এখানে কত হবে 2, তাই না? 2, তো 2 থেকে 6, তাহলে 2 আছে 6 হবে কত হলে 4 হলে, তাহলে 4, তাহলে কত হলো 4,85,000। তাহলে গরু কিনতে মোট খরচ হয়েছে কত, 4,85,000। ঠিক আছে, তাহলে দেখো আমার মোট গরু কিনছিল কয়টা, 5টা। মোট গরু কিনছিল কয়টা, 5টা না? তাহলে আমি কী লিখতে পারবো না, যে এখানে গরুর মোট খরচ হচ্ছে যেটা, এই যে এখানে 4,85,500,
সরি 4,85,000 টাকা যে খরচ হলো, এটা 5টা গরু কিনতে খরচ হচ্ছে বলতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং এই যে 5টি গরুর মূল্য, তাহলে 5টি গরুর মূল্য কত টাকা? 5টি গরুর মূল্য হচ্ছে এই যে 4,85,000 টাকা, 4,85,000 টাকা। সুতরাং আমাকে কি বের করতে বলছিল? আমাকে বের করতে বলছিল যে একটি গরুর মূল্য। তাহলে আমি কিন্তু 5টি গরুর মূল্য কিন্তু এখন জানি, তাই না? তাহলে 5টি গরুর মূল্য জানি, একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য। তাহলে দেখো 5টি গরুর মূল্য যদি 4,85,000 হয়, একটা গরুর মূল্য কিন্তু আরও কম হবে। তো কম হলে আমরা বলছি কি ভাগ হবে। তাহলে কোনটা ভাগ হবে? যেটা বড়, মানে এই পাশে যেটা আছে এটা উপরেই থাকবে, এখানে যেটা আছে এটা নিচে চলে যাবে, কারণ ভাগ মানে কি নিচে না? তাহলে একটা গরুর মূল্য যদি কম হয় তো কমলে ভাগ হবে, তাহলে ভাগ করতে হলে এটাকে নিচে নিতে হবে। তো এটাকে নিচে নিলাম, আর উপরে আসলে কোনটা? ওইটা 4,85,000 যেটা উপরে আসলো এটা উপরে রাখলাম, এত টাকা। ঠিক আছে নি? তাহলে এখন আমরা ভাগ করে দেখি, দেখো কত আসে। আচ্ছা, তাহলে এটা যদি এক সংখ্যা, তাহলে আমরা এক সংখ্যা দিয়ে আগে ভাগ দিব। তাহলে এক সংখ্যা এখানে কত? 4, কিন্তু 4 দিয়ে তো ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে, 4 কে যাবে না। তাহলে 2 সংখ্যা ধরতে হবে। তো 2 সংখ্যা ধরলে কত আসে? 48। তাহলে 9 বার যাইব, কারণ আমরা জানি 5 9 45। ঠিক আছে নি? তাহলে 45 যদি হয়, তাহলে 48 থেকে 45 গেলে থাকে কত? 3। তো 3 লিখলাম। আর এখানে একটা সংখ্যা নামাবো 5, তাহলে একটা সংখ্যা 5 নামালাম। ঠিক আছে? তাহলে আমরা জানি আবার 7 বার যাবে, 5 7 35। শেষ। এখান থেকে কত? তাহলে 0। এরপর আমাদের কাজ হলে এখান থেকে একটা শূন্য নামানো। তো এই শূন্য আমরা নামাইলাম। তো শূন্য নামানোর পরে তাও যাচ্ছে না, যাচ্ছে না, তার মানে আমরা বলতে পারবো 0 ওকে 0। আবার এখানে দেখো তো আরেকটা শূন্য বাকি আছে না, 2 নম্বর শূন্যটা, এই শূন্যটা আবার নামাবো। তাহলে আবার যাবে না, শূন্যতে তো ভাগ যায় না, তাহলে 5 0 0। তাহলে শূন্য দিয়ে 2টা শূন্য দিয়ে ক্রস দিয়ে দিলাম। অর্থাৎ এখানে ভাগ করার পর এখানে 2 অবশিষ্ট আসছিল, 2টা শূন্য, এই 2টা শূন্য এখানে বসাই দিলাম। তাহলে কত হইলো? এক শূন্য নামানোর পরে যায় না, এই জন্য আমরা একটা শূন্য দিলাম আর কি। টোটাল না যাওয়ার কারণে আরেকটা শূন্য নামাইলাম, তারপরেও যায় না। তাহলে কত হইলো এখানে দেখো, এই যে কত? এটা 97,000 হয়েছে। কত হাজার হয়েছে? 97,000। অর্থাৎ এক ঘরে যায় না, এই জন্য আমরা 2 ঘর নিলাম, 45, 5 নং 45, নামলো 3 5, 5 7 35, এরপর শূন্য ছিল, ওই 2টা শূন্য দিয়ে দিলাম। ও সরি, এটা হয় নাই, এখানে আরেকটা শূন্য হবে, এটা আরেকটা শূন্য। তাহলে এখানে মোট কটা শূন্য আসছে? 3টা। এই যে 4,85,000 না, 3টা শূন্য আছে, আমার 2টা শূন্য দিয়েছে প্রথমে বলে। তাহলে এখানে 3টা শূন্য ছিল, 3টা শূন্য হবে, তাহলে আবার একটা শূন্য নিচে হবে। তাহলে এই 3টা শূন্য দিলাম আর কি। ঠিক আছে? অর্থাৎ এখন 3টা শূন্য বেশি আসলে 3 শূন্য দিলাম, কারণ শূন্যতে ভাগ দেয় না 5কে। তাহলে কত হইলো? 97,000 টাকা। তাহলে কি আমরা বলতে পারবো না যে একটি গরুর মূল্য 97,000 টাকা? তাহলে এইগুলো হইল গিয়ে আমাদের এই যে 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে? এরপর 7 নম্বর অঙ্কটা মামা এখানে লিখে রাখছি। এইটা বোঝার আগে মামা একটা বেসিক দেখাইতেছি তোমার, তাহলে তুমি বুঝতে পারবো। দেখো, ধরো তোমার আর খাদিজার মধ্যে দুজনের কাছে টোটাল আছে 20 টাকা। তাহলে আমি বললাম খাদিজার কাছে আছে 8 টাকা, তার তোমার কাছে কত টাকা আছে? 12 টাকা নেই, 12 টাকা আছে, ঠিক নেই? আবার ধর আমি বললাম তোমাদের দুজনের কাছে একত্রে আছে কত টাকা? 50 টাকা। তাহলে ধরলাম খাদিজার কাছে আছে 20 টাকা, তাহলে তোমার কাছে কত আছে? 50 টাকা। এটাকে কিন্তু অন্যভাবে বলা যায়। ধরো এটাকে আমি 1 নাম্বার বলতেছি, এটা বলতেছি ধরো 2 নাম্বার। ধরো তোমাদের কাছে দুজনের কাছে যখন 8 টাকা আসছিল, সরি 20 টাকা আসছিল, তখন খাদিজার কাছে কত ছিল? 8 টাকা, আর তোমার কাছে আসছিল 12 টাকা, ঠিক নেই? তাহলে আমি বলতে পারবো না যে খাদিজার থেকে তোমার কাছে কয় টাকা বেশি আছে? খাদিজার আছে 8 টাকা, তোমার আছে 12 টাকা, তার মানে 4 টাকা বেশি আছে। এটা আমরা কখন বলতে পারতেছি? বলো, যখন অলরেডি জানি যে একজনের কাছে কত আছে, তাহলে আমরা বের করতে পারবো আরেকজনের কাছে কত আছে, কারণ টোটালটা কত সেটা তো আমি জানি। তাহলে কয় টাকা বেশি আছে এখানে? 4 টাকা বেশি, ঠিক না? 4 টাকা। আবার দেখো তোমাদের দুজনের কাছে একত্রে কত টাকা আসলো? 50 টাকা। তাহলে খাদিজার কাছে যদি 20 টাকা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা হবে? 30 টাকা। কেমনে? 50 টাকা 20 টাকা বিয়োগ করলে তো 30 টাকা থাকবে। তাহলে আমি যদি বলি তোমার কাছে কত টাকা বেশি আছে, সেটা হচ্ছে 10 টাকা, ঠিক নেই?
তাহলে এখন ধরো আমি যদি জানি অলরেডি একজনের কাছে কত আছে, তাইলে না আমি অঙ্কটা করতে পারতেছি। যদি আমি না জানি তখন কী হবে? তাহলে তখন আমরা ধরে নেব, লিখে তো ধরি খাদিজার আছে ক টাকা। কত দিলাম? ক টাকা। তাহলে আমি বলে দিলাম যে জুনাইদের আছে খাদিজা থেকে 4 টাকা বেশি। জুনাইদের আছে খাদিজার থেকে 4 টাকা বেশি। তাহলে সুতরাং জুনাইদের কত টাকা আছে বলো? জুনাইদের আছে কত টাকা হবে? খাদিজার থেকে 4 টাকা বেশি। তাহলে খাদিজার যদি ক টাকা হয়ে থাকে তোমার কি আরও এখান থেকে আরও 4 যোগ করতে হবে, তাইলে না তোমারটা পাওয়া যাবে। তাহলে প্রশ্ন মতে তোমাদের দুজনে একত্রে কত টাকা ছিল? 20 টাকা নেই। তাহলে আমি বলতে পারবো না দুজনের টাকাটা যোগ করলে 20 টাকা হবে। তাহলে প্রশ্ন মতে খাদিজার আছে ক টাকা আর তোমার আছে ক প্লাস 4 টাকা। এই দুনটা মিলালে কিন্তু 20 টাকা হবে, ঠিক নেই? তাহলে দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই ক প্লাস 4 ইকুয়াল টু 20। দেখো এখানে ইকুয়াল টু সমান সমান অলরেডি আছে, এই জন্য আমরা আর একটা সমান সমান দিতে পারবো না, আমরা এখানে বা দিতে হবে। আবার বা দিলাম। তাহলে ক আর ক যোগ করলে কত হবে? 2 ক, মানে এখানে 2টা ক আছে তাই না? 2 ক প্লাসের 4 ইকুয়াল টু 20। আচ্ছা বা এখন দেখো 2 ক, এটা মনে রাখবা, যদি এই পাশে যোগ আকারে থাকে ওই পাশে গেলে বিয়োগ হবে, আবার এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে গেলে যোগ হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ যে চিহ্ন আছে চিহ্নটা বদলায় যাবে। যেমন আমি যে বলি এক পাশে যোগ চিহ্ন আছে, তাহলে অপর পাশে গেলে সেটা বিয়োগ চিহ্ন হবে। এক পাশে বিয়োগ চিহ্ন আছে অপর পাশে গেলে সেটা যোগ চিহ্ন হবে। আবার এক পাশে গুণ চিহ্ন আছে অপর পাশে গেলে সেটা কী চিহ্ন হবে? ভাগ চিহ্ন। আবার এক পাশে আছে ভাগ চিহ্ন, ধরো এক পাশে আছে ভাগ চিহ্ন, তাহলে অপর পাশে গেলে সেটা কী চিহ্ন হয়ে যাবে? গুণ চিহ্ন। কেন হবে এটা আমরা পরে অন্য একটা ক্লাসে দেখাবো, ঠিক আছে? আপাতত মনে রাখো। তাহলে দেখো 20 মাইনাস 4 কেন হয়? দেখো এই যে 4টা লিখলাম, 4 যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে ওই পাশে বিয়োগ করতে হবে না? তো বিয়োগ করে দিলে এই 4 কিন্তু চলে যাবে, আর ওই পাশে কত থাকবে? 20 মাইনাস 4, এটাই কিন্তু আমরা করছি। সুতরাং তাহলে কত হবে দেখো, তো 20 থেকে 4 গেলে থাকে 16। তাহলে আমি বলতে পারবো না 2 ক সমান হচ্ছে 16। তাহলে কত হবে? দেখো এই পাশে কি 2 আর ক গুণাকার আসেনি? তো গুণাকার থাকলে মামা কী বলছে? ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে এই পাশে ছিল 16, ওই পাশে 2টা গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম। তাহলে 8 দুগুণে 16, তাহলে কয় করলে কত লেখা যাবে? 8। তাহলে কি মামা বলতে পারবো না? ওই যে দেখো আমরা কিন্তু এটাই পাইছিলাম প্রথমে, এটা পাইছিলাম না যে খাদিজার কাছে 8 টাকা আছে। তাহলে ক কার টাকা ছিল? ক ছিল খাদিজার টাকা, তাই না? ক ছিল খাদিজার টাকা। তাহলে জুনাদের টাকা কত হবে? ক প্লাস 4। তাহলে আমি বলতে পারবো না জুনাদের আছে কত? ক প্লাসের 4। তো ক কত ছিল? 8 আর 4, তার মানে কত? 12। তাহলে দেখো তোমার কাছে কিন্তু 12 টাকাই ছিল, তাই না? অনুরূপভাবে কিন্তু মামা এটা করতে পারবো, 20 আর 30 মিললে কত? 50। তাহলে আমি তো জানি না কার কাছে কত টাকা আছে, জানি না। তাহলে আমি এটা কী ধরে নেবো? ক ধরে নেবো। আর তোমার কাছে কত টাকা বেশি আছে? 10 টাকা। তাহলে ক প্লাস কত ধরবো? 10। তাহলে খাদিজার টাকা আর তোমার টাকা যোগ করলে কিন্তু 50 হবে। তাহলে এভাবে অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? তাহলে তোমার 7 নাম্বার আর 8 নাম্বার অঙ্কটা দেখো এই নিয়মের অঙ্ক, এর লেগে মামা আগে একটু বুঝাই নিলাম। তাহলে ওগুলো দেখো এখন আর একটু করি। কী দিছে দেখো, বলছে কেয়া এবং মারুফ, তাহলে 2 জন আছে, ঠিক আছে? এদের টোটাল মাসিক খরচ মানে এক মাসে কতটুকু খরচ হয় এটা একত্রে দেওয়া আছে। কত টাকা দেওয়া আছে? 70,500 টাকা। এরপর বলছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। 5,600 টাকা বেশি। তাহলে ওই যে তোমার আমার খাদিজার জুনাদের উদাহরণ দিলাম না, যে একজনের কাছে 4 টাকা বেশি আবার আরেকজনের কাছে 10 টাকা বেশি, এমনি। তাহলে এখানেও বলে দিচ্ছে। এখন বলছে কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক খরচ কত। তাহলে কার কাছে কত আছে আমরা কিন্তু জানি না, কিন্তু এখানে 2জন ব্যক্তি আছে। আবার তোমার আর খাদিজার মোট টাকা কত সেটা কিন্তু আমরা জানতাম, একবার ছিল 20 টাকা, একবার ছিল 50 টাকা। তাহলে এখানেও কিন্তু আবার কয় টাকা তো একজনের বেশি আছে সেটা আমরা জানছিলাম, তাই না? ধরো একবার বলছিলাম 4 টাকা বেশি, মানে একজনের কাছে 8 টাকা আর 20 টাকা। আরেকবার বলছিলাম 10 টাকা বেশি, মানে একজনের কাছে 20 টাকা আর 30 টাকা। তাহলে এখানে এটি বলে দিছে কেয়া এবং মারুফ কার কাছে কত আছে বলে নাই, কিন্তু দুজনের কাছে একত্রে কত টাকা আছে। তোমাদের যেমন দুজনের কাছে 20 টাকা বা 50 টাকা ছিল, এখানে দুজনের কাছে একত্রে কত টাকা আছে। কত টাকা আছে মানে মাসে কত টাকা খরচ আর কি, 70,500 সেটা দেওয়া আছে। আবার
প্রত্যেকের খরচ বলে দেয় নাই, কিন্তু কার খরচ কত টাকা বেশি সেটা বলে দেওয়া আছে। যেমন বলছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি, তাহলে মানে মারুফের খরচটা কিন্তু বেশি, অর্থাৎ কেয়া থেকে মারুফের খরচ বেশি। তাহলে আমি কী বলতে পারবো যে ধরি কেয়ার খরচ, তো কেয়ার খরচ কত আমরা কিন্তু জানি না, তাহলে কি কত ধরতে পারবো, আমরা ধরে নিলাম ক টাকা। সুতরাং মারুফের খরচ কত হবে, মারুফের খরচ কত হবে, কেয়ার থেকে আরও কত টাকা বেশি বলছে, 5,600 টাকা। তাহলে আমি কেয়ার টাকাটা যোগ করতে হবে, কেয়ার টাকার কত ক টাকা, আর আরও কত বেশি 5,600 টাকা। তো এই জন্য যোগ করলে মারুফের মোট খরচ কত সেটা আমরা পাওয়া যাবো এত টাকা। তাহলে আমরা কিন্তু এখন কেয়ার খরচও জানি, মারুফের খরচও জানি না। তাহলে এখন আমরা কী লিখতে পারবো, আমরা বলতে পারবো যে প্রশ্ন মতে দুজনে মাসিক খরচ কিন্তু দেওয়া আছে, কেয়ার খরচ প্লাস মারুফের খরচ। তাহলে কেয়ার খরচ কত টাকা ক টাকা নিই, প্লাস মারুফের খরচ কত টাকা ক প্লাস 5,600 টাকা। তাহলে তোমরা দুজনের খরচ এখানে দেওয়া আছে। এই দুজনে মাসিক খরচ কত বলছিল টোটাল, দুজনে মিলে এই দেখো 70,500 টাকা নিই। তাহলে এখানে আমি লিখলাম 70,500 টাকা। সেখানে টাকা লেখা যাবে না, গাণিতিক ভাষায় লিখতে হবে, এটাকে গাণিতিক ভাষা অর্থাৎ অঙ্ক দিয়ে বোঝানো আর কি, ঠিক আছে। তাহলে এটা হলো কেয়ার খরচ আর এটা হলো মারুফের খরচ, এই দুজনের খরচ মিলে আছে 70,500। তাহলে এখন আমি বা দিয়ে ব্র্যাকেটগুলো তুলে দেবো, ক প্লাস 5,600 সমান কত 70,500। আচ্ছা, তাহলে ক আর ক এই দুটো যোগ করলে কত হবে 2ক, তো 2ক আর এখানে আছে 5,600 সমান কত 70,500, ঠিক নেই। তাহলে তাহলে 2ক ইকুয়াল টু কত হবে, দেখো এই 5,600টা আমরা ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাবো। আমরা বলছি এই পাশে দেখো 5,600টা কেমন আছে, যোগাকার আসেনি, তা আমরা বলছি ওই পাশে গেলে এটা বিয়োগ হয়ে যাবে। তো ওই পাশে অলরেডি কত ছিল 70,500 ছিল, এখান থেকে আমি বিয়োগ করে দিব 5,600, এই পাশে চলে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2ক, তাহলে এখানে আছে কত 70,500 আর এখানে কত আছে 5,600, এ ধরে বিয়োগ করো। এ দেখো 0 থেকে 0 গেলে থাকে কত 0, আবার এখানে 0 এখানে 0, তো 0 থেকে 0 গেলে থাকে কত 0, এখানে আছে 5 এখানে আছে 6। তাহলে দেখো এখানে 5 আছে, 5 থেকে আমি 6 বিয়োগ করতেছি, এটা তো যাবে না কারণ 6 তো বড় সংখ্যা। তাহলে 5কে কত ধরতে হবে 15 ধরতে হবে, ঠিক নেই। তো 15 থেকে 6 গেলে থাকে কত 9, এক কিন্তু আমরা বেচতে নিছি, তাহলে 5-এর লগে 1 যোগ করতে হবে না, তাহলে এটা কত হয়ে যাবে 6। তো 6 আছে এখানে আছে 0 মানে কত 10, 6 আছে 0 হবে কত হইলে মানে 10 হবে কত হলে 4 হলো নি 4, হাতে আছে 1 আর এখানে কোনো সংখ্যা নেই 1, তো 1 থেকে এখানে আছে 7, তো 1 আছে 7 হবে কত হইলে 6 হইলে, বুঝতে পারছি। তাহলে তুমি চাইলে কী করতে পারবা, আলাদাভাবে অঙ্ক করতে পারো। ধরো এখানে 70,500 আর এখানে 5,600, তুমি এটা বিয়োগ করে দেখো, মামা যেটা বের করছে এটাই হবে, 64,900 এটা বেরোবে, ঠিক আছে। তো তুমি এটা আলাদাভাবে রাফ করবা, ঠিক আছে নি। আচ্ছা, তাহলে এত বেরোলো বা ক সমান। তাহলে এবার দেখো ক আর 2 কি গুণাকার আছে, মামা কি বলছি যদি এই পাশে গুণাকার থাকে ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তো এই পাশে অলরেডি কত ছিল 64,900 আর এই পাশে 2 গুণাকারে ছিল, তো ওই পাশে নিলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এখন তো তুমি 2 দিয়ে ভাগ করতেই পারবা, 2 দিয়ে ভাগ করো, দেখো 2 এখানে 6,400 এটা আছে 64,900। তা দেখো 6-এর মধ্যে 2 কতবার দেবে 3 বার, 3 দুগুণে 6, এখানে 4 নামাও তাহলে 2 দুগুণে 4, এখানে 9 নামাও তাহলে 4 দুগুণে 8, তাহলে থাকে কত 1, আর এখানে একটা 0 নামাও তার মানে কত 10, তো 10 আছে এখানে আর এখানে আছে কত 2, তাহলে 5 দুগুণে 10, ঠিক আছে নি। পর একটা 0 বাকি আছে নি, একটা 0 মামার লিখলাম, তো 0 ভাগছে না, তো 0 ওকে 0, তাহলে এখন একটা 0 দিয়ে একটা 0 দিয়ে ক্রস চিহ্ন দিলাম, ঠিক আছে। তুমি এই ভাগটা আবার করবা, 32,450 টাকা আসে, মানে 2 দিয়ে ভাগ করতেছে মানে কি অর্ধেক না, তাহলে 64,900 অর্ধেক হচ্ছে 32,000 কত পাইলাম 450 টাকা। তাহলে আমরা পাইলাম কি ক সমান এটা, তাহলে যেটা পাইলাম সেটা সমান ক সমান এটা, ঠিক আছে নি। এখন তাহলে দেখো ক কার খরচে ছিল, কেয়ার না, কেয়ার। তাহলে তোমাকে কী বের করতে বলছিল, তোমাকে বলছিল কেয়া এবং মারুফের প্রত্যেকের মাসিক খরচ। তাহলে তুমি লিখবা এটা যেটা পাইলাম এটা কার খরচ, কেয়ার খরচ, তুমি লিখবা সুতরাং কেয়ার খরচ সমান 32,450
টাকা। ঠিক আছে, এবার কার খরচ বাকি আছে কত? মারুফের খরচ বাকি আছে, তাই না? সুতরাং মারুফের খরচ, তাহলে মারুফের খরচ কত হবে? মারুফের খরচ কত আসছিল বলো? এই যে কেয়ার থেকে 5,600 টাকা বেশি আসছিল নি, তাহলে ক প্লাস 5,600 ছিল মারুফের খরচ। তাহলে এটা লেখো ক প্লাস 5,600 টাকা। তাহলে ক কত বের করলাম আমরা? এখানে 32,450 নিয়ে, তাহলে লেখো 32,450 যোগ কত টাকা বেশি এসেছিল? 5,600 টাকা। তাহলে এই দুটো এখন যোগ করে দাও, 32,450 আর 5,600। এখানে যেমন আমরা যোগ করছি এমনি যোগ করো, যোগ করলে কত আসে দেখো, 0 0 মানে এই 0 আর এই 0 যোগ করলে 0, এখানে আছে 0, এখানে আছে 5, যোগ করলে 5, এখানে আছে কত 6 আর এখানে আছে কত 4। তুমি চাইলে আলাদা আলাদাভাবে এমনি যোগ করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে আছে কত 6 আর এখানে আছে কত 4, তো 6 আর 4 যোগ করলে 10, 10 এ 0 হাতে আছে 1, তাহলে 5 এর 1 কত হলো 6, 6 আর 2 কত হলো 8, 8, আর এখানে কোনো সংখ্যা নাই, এখানে আছে 3, তাহলে 3 এ 3 বসে দিলাম, অর্থাৎ 32,450 টাকার সাথে 5,600 টাকা যোগ করলে কত হয়? 38,050 টাকা। তাহলে এটা কার খরচ? মারুফের খরচ। তাহলে তুমি লিখবা যে সুতরাং কেয়ার খরচ কত পেলাম? 32,450, আর মারুফের খরচ কত পেলাম? 38,050। এই দুটো যোগ করে দেখো, যোগ করে দিলে এখানে যা বলছে দুজনের মাসিক খরচ 70,500 টাকা, এটা আমরা পেয়ে যাবো। তাহলে প্রশ্ন যেটা বের করতে বলছিল কেয়ার খরচ আর মারুফের খরচ, এই দুইটা কিন্তু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, একজনের বেড়েছে 32,450, আরেকজনের বেড়েছে 38,050। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, এটা হচ্ছে পরেরটা 8 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 30 পৃষ্ঠায় 8 নম্বর অঙ্কটা কী বলছে? এখানে দুইজন, এখানে একবার হচ্ছে রনি, আরেকবার হচ্ছে বাসির। একবার হচ্ছে কত রনি, এই দেখো রনি, আরেকবার কত বাসির। বলছে দুজনের কাছে একত্রে, এই যে দেখো সংখ্যাটা দেখো 780, 780টি লিচু আছে। যেমন তোমার আর খাদিজার কাছে একবার 50 টাকা, একবার 20 টাকা আসলে এমন। তো রনি এবং বাসির কাছে একত্রে কত টাকা আছে? 780 টাকা। এখন বলছে রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে লিচু কম আছে কার? বাসিরের। কেমন? রনির অপেক্ষা, মানে রনি থেকে বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে বাসিরের কাছে 64 লিচু কম আছে, আর রনির কাছে কী আছে? 64 লিচু তাহলে বেশি আছে। আচ্ছা, তাহলে রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে? সেম অঙ্কই কিন্তু, ঠিক আছে, সেম অঙ্ক। তাহলে আমরা কী লিখতে পারবো? ধরি যে কোনো একজনটা ক ধরতে পারো, ঠিক আছে। তাহলে রনিরটা আগে লিখি, রনির লিচু আছে। প্রথমে যেহেতু রনিরটা আসছে আমরা রনিরটা লিখলাম, রনিরটা কত আছে? কতটি? কটি আমি ধরলাম, কটি। ঠিক আছে, সুতরাং বাসিরের লিচু আছে। বাসিরের লিচু আছে কয়টা? কি বলছে? যে রনি অপেক্ষা বাসিরের লিচু আছে কয়টি? 64টি কম আছে, তাই না? তাহলে রনির কাছে যদি ক থাকে, বাসিরের কাছে আর কম আছে, কম থাকলে কি বিয়োগ হবে না? এই যে ক মাইনাস 64টি, বুঝতে পারছো কি না? তাহলে রনির কাছে কতটি লিচু আছে সেটা আমরা পেয়ে গেলাম, কটি। আর বাসিরের কাছে কত আছে? রনি থেকে 64টা কম, এই জন্য 64 বিয়োগ করে দিলে কত পেলাম? ক মাইনাস 64। এই দুজনের কাছে একত্রে কয়টা আছে বলো? দুজনের কাছে একত্রে আছে 780টি। তাহলে আমি কি বলতে পারবো না প্রশ্ন মতে? প্রশ্ন মতে মানে হচ্ছে প্রশ্নে কী বলছে সেটা, প্রশ্ন মতে বলতে পারবো না যে রনির কাছে লিচু আছে কটি প্লাস বাসিরের কাছে লিচু আছে ক মাইনাস 64, এই দুটো যোগ করলে মোট কত আছে দুজনের কাছে? 780টি নেই, তাহলে লিখলাম 780। ঠিক আছে, এটা হচ্ছে গাণিতিক, অর্থাৎ রনির কাছে আছে কটি আর বাসিরের কাছে আছে কত? ক মাইনাস 64, এই দুইটা মিললে হচ্ছে 780। বাহ, তো প্রথমে ব্যাখ্যাটা তুলে দেবো, ক মাইনাস 64 বলে 780। বা এবার দেখো এখানে ক আছে আর এখানে ক আছে, তাহলে মিললে কটা হলো? যোগ চিহ্ন আছে না এটার মধ্যে, তাহলে দুইটা হলো 2 ক মাইনাস 64, এগুলো কত? 780। ঠিক নেই? বা 2 ক ইকুয়াল টু, এই পাশে দেখো 64টা কী আকার আছে? বিয়োগ আকার না, তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে? আমরা বলছি যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক পাশে বিয়োগ থাকলে অপর পাশে গেলে আর যোগ হবে। তাহলে অপর পাশে আসলে কত? 780 অলরেডি আসলো না, এটার লোক আমরা কী করবো? 64টা যোগ করে দেবো। ঠিক আছে, তো যোগ করলাম, কারণ এই পাশে বিয়োগ আকার আছে, ওই পাশে গেলে যোগ করে দিলাম। বা এখন এ দুটো যোগ করো,
এটা প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা, এখানে 64 4 আছে আর এখানে 0 আছে, যোগ করলে 4ই হবে। অথবা এমনি না পারলে তুমি এমনি পাশাপাশি যোগ করো। তো 780 আর কত 64, এমনিও করতে পারো, ঠিক আছে। তো দেখো যোগ করলে কত, 0 আর 4 যোগ করলে 4, 8 আর 6 যোগ করলে 14, 4 হাতে আছে 1, 1 আর 7 যোগ করলে 8, তাহলে কত পেলাম 840, ঠিক আছে। বা তো ক সমান সমান কত লেখা যাবে 840। এবার দেখো টুকো কিন্তু দুটোটা কিন্তু গুণাকার আছে, ঠিক আছে, গুণচিহ্ন কিছু তার না থাকলে আমার হচ্ছে গুণচিহ্ন আকারে আছে। তাহলে দেখো আমরা বলছি এক পাশে গুণ থাকলে অপরকে সেগুলো এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করা লাগবে, 2 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে নি। তাহলে আবার 2 দ্বারা ভাগ করো, তো প্রথমে 8-এর মধ্যে 2 দিয়ে কত পাওয়া যাবে 4 দুগুণে 8, তো 4 নামাও 2 দুগুণে 4, এখানে একটা শূন্য আসলাম, আমার শূন্য দিছি, তো শূন্য দিয়ে যায় না, শূন্য ওকে শূন্য, শেষ, আর কিছু থাকে না। তাহলে কত পেলাম 420, মানে 840টা 2 দ্বারা ভাগ করা মানে কি অর্ধেক করতেছি, অর্ধেক মানে কত 840-এর অর্ধেক হচ্ছে 420, মামা কিন্তু এখানে 420ই পাইছি, তাই না। সুতরাং ক সমান সমান 420। তাহলে ক আসিল কার কাছে দেখো, অর্থাৎ রনির কাছে লিচু আসছিল কত কটি, তাহলে আমরা বলতে পারবো না, এখানে আমাকে বলছে দুজনের কাছে কতটি করে লিচু আসছে, যে রনি এবং বাসের কাছে প্রত্যেকের কাছে কতটি করে লিচু আসছে। তাহলে আমি ক কারে ধরছিলাম রনিরে, সুতরাং লিখতে পারবো কি, সুতরাং রনির কাছে লিচু আছে 420টি এবং বাসিরের কাছে লিচু আছে, বাসির কাছে লিচু আছে কতটি, এই যে বাসির কাছে কিন্তু 64টা কম আসলে বলছিল, এই জন্য মামা কত পাইছিলাম ক মাইনাস 64 নেই, তাহলে এখানে লেখো ক মাইনাস, বিয়োগ মানে মাইনাস 64, তাহলে কর মান কত ছিল 420 মাইনাস 64। এখন 420 থেকে 64 চলে গেলে কত থাকে বের করো, এখানে দেখো 420 মাইনাস কত 64। আচ্ছা, তাহলে উপরে 0 আর নিচে 4, 0 মানে 10, তো 4 আছে 10 হবে 6 হইলে হাতে আছে 1, 6 1 7, উপরে আছে 2, 2 মানে 12, তো 7 আছে 12 হবে 5 হইলে হাতে আছে 1, নিচে কিছু নাই, তাহলে 1 আছে 4 হবে 3 হইলে, তাহলে থাকে কত 356, তাহলে এটা বিয়োগ করলে কত বেরোয় 356টি। তাহলে আমরা কী পেলাম, রনির কাছে লিচু আছে 420টি আর বাসির কাছে 64টা কম আসছিল, এই জন্য লিখছিলাম ক মাইনাস 64, মানে 420 কর মান 420 বসা দিলাম, 64 থেকে 64 বিয়োগ করলে 356টি। তার মানে আমরা পাইলাম রনির কাছে লিচু আছে 420টি আর বাসির কাছে লিচু আছে কয়টি 356টি। আমাকে কিন্তু এটা বের করতে বলছে, তাহলে এটা আমরা বের করে ফেললাম। তাহলে আজকের অঙ্ক এতটুকু, এই 3 অঙ্ক করছি, ভালো করে বুঝে করবা, ঠিক আছে।